ঠাকুরগাঁথায় আব্দুল সরকার বলছিলাম। জি বলুন। আমি এই 180 দিনে সরকারের কিছু কিছু জিনিসে আমি সফলতা পাচ্ছি, বা অর্ধেকের বেশি 60% সফলতা পাইছি, 40% ব্যর্থতা পাইছি। যেমন জ্বালানি, গ্যাস, কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি, কিন্তু তাদেরকে আমরা ফেল করছি কিছুটা, কিন্তু তার সময় আছে পাস করার। কিন্তু আমার তুষার ভাইয়ের কাছে আমার বিরুদ্ধ অনুরোধ, তারা তরুণ নেতা। যেমন বাংলাদেশে তেল খুব পাওয়া ছিল না, সরকারি দল বিরোধী দল আলোচনা করে তেল সমাধান হচ্ছে। কিন্তু আপনারা সংবিধান সংশোধন হচ্ছেন, এখানে আপনারা যাচ্ছেন না কেন? কারণ আমি একজন সংবিধানের ছাত্র, আমি যদিও আমরা খুব ভালো বুঝি, আপনারা সরকারকে সহযোগিতা করতেছেন না। আর আপনাদের আমরা চাচ্ছি, বা আমরা বাংলাদেশের অনেক ডাক্তার শিক্ষিত আছে, আপনার সরকারকে সহযোগিতা করলে বিরোধীদের খাতে বিরোধ না করে আমাদের জনগণের জন্য কিছু করেন, এটা আপনাদেরকে চাচ্ছি, অনুরোধ। বোঝা যায় যে উনি রাজনীতি ব্যাপারে ওনার একটা নির্দিষ্ট অপিনিয়ন আছে, হুইচ ইজ ভেরি ফাইন। আমার ধারণা উনি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, আমি ধরে নিচ্ছি, কারণ যেহেতু 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, উনিও তার মধ্যে হওয়ার কথা। তো উনি কি ওনার গণভোটের বাস্তবায়নটা দেখতে চান না? আমি তো মনে করি দেখতে চান। তো আমরা সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছি না এ কারণেই যে সরকার গণরায়ের সাথে প্রতারণা করেছে। তিনি তো অন্তহীন প্রতারণা দলিল বললেন। এই অন্তহীন প্রতারণাটা করেছে মূলত বিএনপি নানাভাবে। একটা হলো জুলাই সনদে জোর করে নোট ঢুকিয়েছে রাতের অন্ধকারে, যেটা আলোচনার সময় কেউ জানতো না। ওই এলডি হলে যেখানে টাইপিং হয়েছে, সেখানে একজন প্রভাবশালী বিএনপি দলীয় নেতা গিয়ে যিনি টাইপ করেছেন তাকে বাধ্য করেছেন যে এই নোটটা ঢুকাতে হবে। কোন নোট অফ ডিসেন্টের কথা বলছি না, কিন্তু যে অমুক ব্যাপারটা আমার নোট অফ ডিসেন্ট আছে, তো অমুক ব্যাপারটা অমুকের নোট অফ ডিসেন্ট আছে, এটা থাকতেই পারে। এর বাইরে আরেকটা এক্সট্রা নোট আপনি দেখবেন যুক্ত করা হয়েছে। এটা কিন্তু যখন আমরা সাইন করেছি কেউ জানতো না, কোনো দল জানতো না। আপনি জিজ্ঞেস করে দেখেন বিভিন্ন এই নোট কিন্তু তারা জানতো না। ফলে এই প্রতারণা কিন্তু তারা করেছে। গণভোট এখন তারা বাস্তবায়ন করছে না। গণভোট বাস্তবায়ন অনুযায়ী তাদেরকে সংবিধান সংস্কার পরিশোধ করার কথা, তারা সেটা করছে না। এবং নতুন করে সম্পূর্ণ আলোচনাটাকে মুছে দিয়ে, সম্পূর্ণ আলোচনাটাকে শূন্যে নামিয়ে আপনি নতুন করে সংবিধান সংশোধন কমিটি করেছেন, যেটা আমরা দেখিয়েছি যে ঐতিহাসিক কারণে, রাজনৈতিক কারণে, পদ্ধতিগত কারণে এই সংবিধান সংশোধন কমিটি কেন, বা এই সংশোধনের মধ্য দিয়ে কেন আপনি রাষ্ট্রের মৌলিক পরিবর্তন করতে পারবেন না, এই কারণেই আমরা মূলত যাচ্ছি না, এবং সেটা জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা যাচ্ছি।